আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ছাদে পাইপ ফেলাইমু। আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের এই ছাদের পাইপ ফেলানিটা দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু শেখার আছে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিভাবে ছাদে পাইপটা ফেলাই। সর্বপ্রথম দেখাচ্ছি আমরা ছাদের জন্য কি কি মাল আনছি। 3-4 পাইপ, 3-4 ব্যান্ড, 3-4 সকেট, তারপর হলো সার্কুলার বক্স, কেবল টাই, গাম, পুরাতন পেপার, যে কোনো কাগজ হলেও চলবে, পেপার যে লাগবে এমন কোনো কথা নেই। তারপর হলো হ্যাকসো ব্লেড, কস্টিপ। এই হলো আমাদের ছাদের মাল। তো দেখাচ্ছি এখন কি আমরা যে বিল্ডিংয়ে কাজ করতেছি, ছাদে পাইপ ফেলাইতেছি। এই বিল্ডিংয়ের কোনো ড্রয়িং নাই, তো নিজেরা ড্রয়িং বানাই লইছি। হেল্প করছে এই বিল্ডিংয়ের যে ফোরম্যান, হেড মিস্ত্রি, উনি সহযোগিতা করছে কিভাবে রুমগুলা হবে। তো এই যে হেড মিস্ত্রি ভাই, সিগারেটটা টি করেন তো, একটু নিচে করেন। এই যে আমাদের ফোরম্যান ভাই হাশেম খান, উনি অনেক ভালো মিস্ত্রি। এই বিল্ডিংটা ওনার তত্ত্বাবধানে হয়েছে। আমরা ছাদের পাইপ ফেলাইতে এসেছি। তো সর্বপ্রথম আমরা যেই পাইপটা ফেলামো সেটা সর্বপ্রথম উঠে দেখবো যে সিঁড়ির সাইডের যে কাঠটা, এই যে সিঁড়ির সাইডের যে কাঠ ওরা লাগাইতেছে, এই কাঠটা লাগানোর আগে যে সিঁড়ির যে পাইপটা ওটা আমরা যে ফালাই দিই তাহলে অনেক সময় বাইচে যাবে, কষ্ট কম হইব। আমি এই পাইপটা ফালাই দিছি এই কাঠটা মারার আগে। তো এই জন্য আমার খুব দ্রুত হয়ে গেছে এই পাইপটা ফেলাই দেওয়া। তারপর দেখতে হবে যে এলটিভিটা কোথায় বসবে ছাদের। আমাদের এই ছাদের এলটিভিটা এই সিঁড়ির যে ধাপ আছে, সিঁড়ির ধাপের বরাবর হবে। এই জন্য আমরা এই সিঁড়ির যে ওরা মিস্ত্রিরা রড ফালাইতেছে, রড ফালানোর আগেই আমি এই এলটিভির লাইনটা ক্লিয়ার করে ফেলবো যাতে পরবর্তীতে কষ্ট না হয়। এই যে এই পাশে রডগুলা ওনারা ফালাইছে, এই রডগুলা কত গ্যাপগুলো অনেক ছোট, এখানে হাত ঢুকাইতে অনেক কষ্ট হয়ে যাব। তো এই পাশে রড ঢুকানোর আগেই আমরা এলটিভিটা ফালাই দেবো। একটা রুম, এই রুম থেকে আমরা পাইপ ফালাইমু। তো আমরা এখন যে ছাদে আছি, ছাদের নিচতলা, প্রথম তলা আর কি। তো প্রথম তলা ওরা এই যে বিম থেকে এই জায়গায় বাড়তি দিছে ছাদ। তো বাড়তি ছাদ দিছে, এটা পয়েন্টটা পড়বে হইলে বিমে, যেহেতু নিচতলায় ওই নিচতলার গাঁথনি বিম থেকে শুরু। তো আপনারা এই ছাদের যে মালিক আছে বা কন্ট্রাক্টর আছে ওনাদের সাথে আলাপ করে নেবেন। এই যে এই জায়গায় ওরা ছাদটা বাড়তি দিছে, বাড়তিটা আমাদের হিসাবে পড়বে না, আমরা বিম থেকে মাপ নিব। বিম থেকে মাপ নিব, এটা হলো আপনার এই যে আমরা 5 ইঞ্চি সাইডে দিয়ে মাপ নিব, কারণ 5 ইঞ্চি গাঁথনি। এখান থেকে মাপ নিব একবারে ওই বিমে। লম্বা কত আছে এই রুমটা? বিমের মাঝখানে কত আছে? 14 ফিট না? 14 ফিট আছে এই রুমটা। তাহলে এখানে আমরা এটা মিডল করবো। 14 ফিটের দেখলে 7 ফিট ধরেন। হ্যাঁ ঠিক আছে, 7 ফিট একটা সার্কুলার বক্স পেলাম। আচ্ছা, এখন হলো আমরা মিডল বার করলাম 7 ফিট, কিন্তু এই রুমটা লম্বায় হলো 14 ফিট। লম্বায় 14 ফিট হলে তো খাটটাতে একটু কোন দিকে পড়বে, আমরা সার্কুলার বক্স বা ফ্যান হুকটা একটু খাটের দিকে দেওয়ার চেষ্টা করবো, যে খাটটা কোন দিকে বসবে ফেলাইব। তো আপনি ওই দিক থেকে আরও 2 ফিট কমাই দেন, 5 ফিটে দিয়ে দেন, 5 ফিটে সার্কুলার বক্স দিয়ে দেন। এই জায়গায় আমরা ফ্যানের হুকটা ফেলাই দিব। হ্যাঁ, তো খাটটা এই সাইডে বসবে। আপনারা এইভাবে একটু বুঝে শুনে দিবেন, কারণ মিডলে দিলে দেখা গেছে যে 14 ফিট লম্বায়
আমরা মিডলে যদি একটা ফ্যান ফালাই দিই তাহলে বাতাসটা লাগবে না, যে খাট যেখানে বসে বাতাসটা লাগবে না। পাশে মাপ দেন, পাশে কত আছে, মাঝখানের রড থেকে ধর, আমরা বিমের মাঝখানের রড থেকে ধরছি, কারণ 5 ইঞ্চি বাদ দিছি, 5 ইঞ্চি গাঁথ নিই। আর এদিকে আর এদিকে সোজা রাখেন, আরো সোজা রাখেন। হ্যাঁ, কত আছে? 4.5 মধ্যে আপনি এইটা সার্কুলার বক্স 4.5 ফিট। পাশের মাপের 4.5 ফিট, এটা আমরা ঠিক রাখবো। হ্যাঁ, ঠিক জায়গায় আছে না? এই যে আমরা পাশের মিডলটা বার করলাম, আর এদিকে থেকে একটু বেশি রাখলাম। তো আমরা এখন চতুর্দিকে 4টা পাইপ ফালাই দিব, পয়েন্ট চতুর্দিকে 4টা পাইপ আমরা ফালাই দিয়া পরে এটার যে দরজা আছে আগে জানতে হইব যে এটার দরজাটা কোন দিকে হইব। যেহেতু আমাদের ড্রয়িং নাই, মালিকের সাথে কথা হয়েছে, এটার দরজাটা এই পাশ দিয়ে হবে, সিঁড়ির এই পাশ দিয়া। তো এই পাশে দরজা হইলে আমরা এই দরজার বাম সাইডে আমরা সার্ভিস যে পাইপ আছে, সার্ভিস পাইপ এসডিবি থেকে যে পাইপটা আসবে ফালাইমো। তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আমরা ছাদে পাইপ ফালাইতেছি। আজকে প্রচণ্ড রোদ্রে পাইপ ফালা লাগতেছে। তো এই রোদ্রে আমরা ছাদে পাইপ ফালাইতে আসছি, সাথে একটা জিনিস নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই জিনিসটা যদি আপনারা ছাদে পাইপ ফালাইতে নিয়ে যান তাহলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। অনেক ভালো একটা জিনিস, এটা এখন দেখাচ্ছি কি জিনিস আমরা নিয়ে আসছি। মোলা ভাই, ও মোলা ভাই, আপনি যেই সিক্রেট জিনিসটা নিয়ে আসছেন ওইটা একটু বা করেন তো। আপনি যে সিক্রেট জিনিসটা নিয়ে আসছেন ওই জিনিসটা বা করেন, দর্শকদের দেখাবো আছে কি জিনিস আপনি নিয়ে আসছেন। আপনি যে মালটা নিয়ে আসছেন ওই মালটা একটু বা করেন দিই, একটু খাই। আপনি তো কইলেন খাইলে বলে অনেক মজা, অনেক মজা না? হ্যাঁ, বা করেন দিই। কি ওই উপর দিয়ে খুলেন, উপর দিয়ে এটা খুলেন। হ্যাঁ, উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যত রোদেই থাক আপনি রোদের মধ্যে কাজ করলে অবশ্যই এই মালটা সাথে নিয়ে যাবেন। দেখবেন এটা যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। দেখাচ্ছি সেই জিনিসটা। দেখছেন, এটার মধ্যে একটা স্যালাইন মিক্সার করে আপনারা খাবেন, দেখবেন যে রোদের যে পানি আপনার ঘামের সাথে বাড়িয়ে গেছে, এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো শুরু করেন। অনেক ভালো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একলা একলা খায়েন না, সবাই একটু দিয়েন। এখানে আমরা এসডিবি ফেলা চেয়েছি, এসডিবি ফেলা নিয়ে প্রায় শেষ পর্যায়ে। এসডিবি ওই রুম থেকে সরাসরি একটা পাইপ এসডিবিতে চলে আসছে, আরেকটা পাইপ এই রুমের মেন বোর্ড থেকে এসডিবিতে চলে আসছে। এইভাবে আমরা ফালাইতেছি। এই যে আরেকটা পাইপ আমরা ফালাইতেছি, এই যে একটা জয়েন্ট সকেট খাওয়াইতে হইব। মেন সার্ভিস আনছি হইলো এই যে মাঝখানে একটা সার্কুলার বক্স দিয়ে, এই যে এই বিমে চলে গেছে। এই বিম থেকে ওই যে খারাপ পাইপ, সিঁড়ির যে পাইপ, সোজা একটা পাইপ আছে দেখাইতেছি। অবশ্যই বিমের ভিতর দিয়ে দিছি, বিমের ভিতর দিয়ে পাইপ দেওয়ার নিয়ম নাই। হ্যাঁ, এই জায়গার যে ফোরম্যান উনি বলছে কোনো সমস্যা নাই, এই জন্য বিমের ভিতর দিয়ে দিছি। যে বিমের ভিতরে এই জায়গায় ড্রপ ফেলেছি, এই জায়গা থেকে এই সার্কুলার বক্সে চলে গেছে, এই সার্কুলার বক্স থেকে এসডিবি চলে গেছে। এই যে এসডিবিটা ক্লিয়ার করতেছে আমাদের মোল্লা ভাই।
প্রচণ্ড রোদ উঠছে, রডগুলা গরম হয়ে গেছে, আমাদেরও পাইপ ফালানি শেষ হয়ে গেছে। আমরা প্রতিটা রুমের চারিদিকে 4টা করে পাইপ ফালাইছি। এই পাশের রুমের চারিদিকে 4টা পাইপ, এই পাশের রুমের চারিদিকে 4টা পাইপ, ওই পাশের চারিদিকে 4টা পাইপ, চারিদিকে 4টা পাইপ ফালাইয়া পরে এসডিপিতে প্রতি রুম থেকে নিয়ে আসলেই হয়ে গেল। ছাদে পাইপ ফালানি কোনো ব্যাপার না, যদি মনোযোগ দিয়ে করেন। মাপটা বোঝা কোনো ব্যাপার না। যেমন এই যে এই রুমের ওই বিম থেকে এই বিম পর্যন্ত কিন্তু মাঝখানে গ্যাপ আছে, এটা হলো একটা পাকঘর। পাকঘরের 4 ফিট আমরা রাখছি, তারপরে এই জায়গায় একটা ড্রপ ফেলাই দিছি। এই তো মাপ হয়ে গেল, মাপের কোনো সমস্যা নেই। তারপর এই যে এই পাশেও গ্যাপ আছে, এই যে এই রুমের ওই যে ওই বিম থেকে এই যে এই বিম পর্যন্ত মাঝখানে একটা বাথরুম আছে, বাথরুমটা 3.5 ফিট। আমরা এই পাইপ থেকে 3.5 ফিট বাদ দিছি, 5 ইঞ্চি গাঁথনি সহ, 5 ইঞ্চি গাঁথনি সহ বাদ দিয়ে আমরা এই জায়গায় রুমের ড্রপটা ফেলাই দিছি, কোনো সমস্যা নাই। তারপরে এই বাথরুমের যদি পয়েন্ট হয় তাহলে এই রুমের যে পয়েন্টটা ফেলাইছি এই জায়গা থেকে এই বাথরুমে চলে যাবে। রুমের জন্য এক্সট্রা করে ফেলাইতে হয়, এই বাথরুমের জন্য এক্সট্রা করে ফেলাইতে হয় না। ঠিক আছে, ধন্যবাদ, সবাই দোয়া করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হইলো আমাদের এই ছাদের পাইপ ফালানি। না বুঝলে বলবেন, আরও ভালো করে বুঝাই দিব। আরও কয়েকটা বিল্ডিং আছে আমরা পাইপ ফালাইমো, অডিও আপনাদের দেখাইমো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই জামাতের সহিত চেষ্টা করবেন যারা পুরুষ আছেন, আর মহিলারা তো ঘরে নামাজ পড়ব। ধন্যবাদ।